আজকে জনকল্যাণ শিবিরে গিয়ে জনসাধারণের সুবিধা অসুবিধার কথা আমি তুলে ধরবো। আমি আগেও বলেছিলাম আমি কোনো রাজনৈতিক প্রতিনিধি নই, আমি মানুষের প্রতিনিধি বা মানুষের কথা তুলে ধরাই আমার কর্তব্য। তো সরকার পক্ষের যারা আধিকারিক রয়েছেন, যারা উঁচু উঁচু চেয়ারে বসে রয়েছেন, তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি একজন সাধারণ নাগরিক এবং সাধারণ মানুষের কথাগুলোই তুলে ধরবো। তো আপনারা গতকাল এবং এক সপ্তাহ ধরে প্রচার করেছিলেন যে 15, 16, 17 এই 3 দিন জনকল্যাণ শিবির হবে এবং সেখানে সমস্ত রকম বিষয় নিয়ে মানুষ যাবে এবং যে কোনো কিছুর আপডেট বা ফর্ম ফিল আপ সেখান থেকে তারা করতে পারবে। এটাই ছিল আপনাদের তরফ থেকে নোটিশ। এমনকি ফোনেও দেখুন আপনারা মেসেজ পাঠিয়েছিলেন, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম আমরা। কিন্তু ওখানে যাওয়ার পর একজন সাধারণ মানুষের অভিজ্ঞতা থেকে বলছি, ওখানে যাওয়ার পর মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে যুব শক্তি যুব সাথী আজকে হবে না, বার্ধক্য ভাতা ভাতা বিধবা ভাতা এসব আজকে হবে না। ওখানে গিয়ে আমরা জানতে পারছি যে যে স্বাস্থ্য সাথী বা আয়ুষ্মান ভারতের যে কার্ড সেটা কেবলমাত্র 70 বছরের ঊর্ধ্বে মানুষদের হবে, বাকিদের আজকে হবে না। তারপরে ওখানে গিয়ে আমরা এটা জানতে পারছি যে বিশ্বকর্মা বলে যে যোজনাটা আপনারা তৈরি করেছেন সেটা আজকে হবে না। আরো এমন অনেক কিছু স্কিম যেটার জন্য আজকে মানুষ গিয়েছিল, এত ভিড় করে লাইন দাঁড়িয়েছিল, সেই প্রত্যেকটা জিনিস, কিছু কিছু জিনিস অবশ্যই হয়েছে কিন্তু কিছু কিছু জিনিস হয়নি। তো সরকার পক্ষের কাছে আমার একটাই অনুরোধ, ঠিক যেটা যেটা যেদিন যেদিন হবে, পঞ্চায়েতে পঞ্চায়েতে হোক কিংবা আপনাদের কোনো যারা কাজ করছে এই সমস্ত বিষয় নিয়ে তাদেরকে দিয়ে হোক, প্রচারগুলো এইভাবেই করবেন। এবার সাধারণ মানুষ ওখানে গিয়ে আধ ঘন্টা লাইন দেওয়ার পর বা 1 ঘন্টা লাইন দেওয়ার পর যদি জানতে পারে যে আজকে সে যেটা করতে এসেছিল সেটা হবে না, তাহলে একবার চিন্তা করুন আপনাদের প্রতি তাদের ধারণাটা কেমন হবে। আমি একজন সাধারণ মানুষ হিসেবেই এগুলো তুলে ধরছি, হয়তো এগুলো কেউ তুলে ধরবে না, নিজেদের মধ্যেই আলোচনা করবে যে এই সরকার ভালো না, এই সরকার আমাদেরকে বঞ্চিত করছে বা আমাদের প্রতিশ্রুতি মতো কাজ করছে না, এগুলোই বলবে, স্বাভাবিক, সেটা মানুষ না পেলে নেগেটিভ কথাই বলে। তাই এগুলো আপনাদেরকে দায়িত্ব সহকারে পালন করা আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক যেটা যেটা যখন যখন কাজ হবে ঠিক সেটা সেটাই বলবেন। বেশি বললে যদি বেশি মানুষ ওখানে যায়, বেশি নেগেটিভিটি স্প্রেড হবে। তো আমি আজকে জনকল্যাণ শিবিরে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে আমি যে জিনিসগুলোর জন্য গিয়েছিলাম আমার সেগুলো হয়নি, সেটাই স্বাভাবিক। ওখানে যেহেতু মাইকে অ্যানাউন্স করছিল যে আজকে এগুলো হবে না, তাই রিটার্ন আসার আগে আমি জাস্ট একটা ফর্ম ফিল আপ করে এসেছি। এমনিতে নতুন সরকারের সমালোচনা করার কোনো জায়গা এখনো তৈরি হয়নি, কিন্তু ধীরে ধীরেই তো জিনিসগুলো বাড়ে এবং সাধারণ মানুষের মনে যদি একটা বিরক্ত ভাব চলে আসে, তখন সেই বিরক্ত ভাবটাকে আবারও আগ্রহে পরিবর্তন করতে অনেকটা কাঠখড় পোড়াতে হয়। তাই বলবো যে আপনারা যে বিষয়গুলো নিয়ে কাজ করবেন সেগুলোরই কেবলমাত্র নোটিশ দেবেন। সবটা নোটিশ দিয়ে দেওয়ার পর ওখানে গিয়ে যদি কেউ জানতে পারে যে আজকে এটা হবে না, তাহলে সে আশাহত হবে। আর জনগণের আশাহত হওয়াটাই সব থেকে বেশি খারাপ জিনিস। আমি শুধুমাত্র মানুষের কথা তুলে ধরলাম, কারণ এটাই আমার কাজ। তো আজকের ভিডিওটি এই সংক্রান্তই ছিল। যদি আমার কথাগুলো কারো মনের মতন হয় তবে অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, আমি স্বাগতা গুহ বলছি। শুভেন্দুদা, আপনাকে বলছি, যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার যুবসাথী দিয়েছিল তখন তো জিজ্ঞেস করেনি আপনার বাড়ি আছে কিনা, আপনার গাড়ি আছে কিনা, আপনি জমির মালিক কিনা, আপনার 3টে বাড়ি আছে কিনা। আপনি কেন করছেন এগুলো? আপনি এখন মুখ্যমন্ত্রী, আপনি রাজ্যের কর্তা, আপনার কাছে সবাই সমান। যে নেবে নেবে না, যে নেবে সে নেবে। কই যখন ভোটটা দেওয়া হয়েছে তখন তো বলেননি যার 3টে বাড়ি আছে, যার বাড়ি আছে সে ভোট দেবেন না বিজেপিকে? তখন তো ভোট নিয়েছেন। আদৌ ভোট নিয়েছেন না চুরি করে নিয়েছেন সেটা তো আপনাদের ব্যাপার, আমি সে তর্কে যাচ্ছি না। কিন্তু যখন ভোটটা নিয়েছেন তখন তো আপনার বোঝা উচিত ছিল যে সে এই দেশের নাগরিক, সেই রাজ্যের নাগরিক, তবেই সে ভোটটা দিয়েছে। হ্যাঁ, তাহলে যখন দেওয়ার বেলা আপনারা এইগুলো নাটক করছেন কেন? তারপরে যারা, তাও ঠিক আছে মেনে নিলাম, তাও তো লোকে পাচ্ছে না, অন্নপূর্ণা যোজনা কেন করছেন এগুলো? একবার লোককে ব্যাংকে দৌড় করাচ্ছেন, একবার অনলাইনে করাচ্ছেন, একবার অফলাইনে ফর্ম ফিল আপ করাচ্ছেন। কী পেয়েছেন আপনারা? রাজ্যের সাধারণ লোককে কী পেয়েছেন আপনারা? কী পেয়েছেন? শুনুন শুভেন্দুদা, অগ্নিমিত্রাদি, একটা কথা বলি, বিজেপি পার্টির কিন্তু কোনো অস্তিত্ব ছিল না এখানে, এটা মাথায় রাখবেন। তৃণমূল থেকে সবাই রাগে, বিতৃষ্ণায়, অভিমানে তবে কিন্তু বিজেপিতে পদ্মফুলে গিয়ে ছাপটা মেরেছে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো এখানে একটা সফট কর্নার কিন্তু সবার আছে। আর তৃণমূলের চোচ্ছাচোরগুলো চলে গেছে, ধান্দাবাজগুলো বেরিয়ে গেছে, তার জন্য যে
ব্যক্তিটা দাঁড়িয়ে আছে তাকে দেখেই কিন্তু সবাই তৃণমূলকে ভালোবাসে। যেমন বুদ্ধদেবকে দেখে আজকে সিপিএমকে ভালোবাসে, সেরকম যে কালীঘাটে বসে আছে না, দাঁড়িয়ে আছে, তাকে দেখে তৃণমূলটাকে ভালোবাসে। যারা পেট ভরতে এসেছিল চোরচাচুরগুলো পালিয়ে গেছে, ওই জন্য আবার কিন্তু ঘুরে দাঁড়াতে টাইম লাগবে না মানুষের। আপনাদের দেওয়ার হলে আপনারা দিন, না হলে বলে দিন আমরা দিতে পারবো না। মোদিজি অমিত শাহকে বোঝান এটা পশ্চিম বাংলা, বাঙালি নিজেই জানে না তারা কি চায়। এখানে এসব চলবে না। এবার আপনি আবার শুরু করেছেন ইয়ং জেনারেশনে যুবসাথী। হ্যাঁ, মমতা ব্যানার্জি ভোটের আগে 2 মাস প্রত্যেকটা ছেলে মেয়ে পেয়েছে যারা ফর্ম ফিল আপ করেছে, যে ডেটে বলেছিল সেই ডেটে পেয়েছে। লক্ষ্মী ভাণ্ডার কন্টিনিউ একটা মাসের জন্য কারোর বন্ধ যায়নি। আপনারা জানেন গ্রামের দিকে ওই লক্ষ্মী ভাণ্ডারে 1500-1700 টাকার উপরে অনেকের চালটা চলে, ভাতটা খেত তারা, আর মাঠে ঘাটে থেকে শাকসবজি এনে খাবারটা জুটতো তাদের। সেখানেও আপনারা লাথি মেরেছেন। এগুলো করবেন না শুভেন্দুদা, আপনাকে বলছি এগুলো করবেন না। আমি কোনো পার্টির না, আমার অভিমান হয়েছিল, আমি তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ভোট দিয়েছি, আমি ওপেন ক্যামেরার সামনে বলছি। কিন্তু কোথাও একটা কিন্তু আমার না, এরকম হাজার হাজার ছেলে মেয়েদের কোথাও একটা কিন্তু রয়েছে। আর চোরচাচর বেরিয়ে গেছে, এটা মাথায় রাখবেন। দলে কিন্তু এখন আর চোরচাচর নেই, ধান্দাবাজগুলো বেরিয়ে গেছে, রং মাখা সংসাজা জোগাড়গুলো বেরিয়ে গেছে। ওই জন্য বারবার বলছি, যেটা কমিটমেন্ট করেছেন আপনারা সেটা করুন। কার বাড়ি আছে, কার গাড়ি আছে, কার আছে, এগুলো দেখবেন না। হ্যাঁ, মেয়েরা সরকারি চাকরি করে, যাকে তার দরকার নেই, সে তো এমনি হাজার হাজার টাকা মাইনে পাচ্ছে, সেটা ঠিক আছে, সেটা মমতা ব্যানার্জির আমলেও ছিল। আর আপনি যখন দেখেছেন যে লক্ষ্মী ভাণ্ডার ছেলেরা পাচ্ছে, তাদের বাদ দিয়ে দিন। আপনি তো ধরতে পেরেছেন, তাহলে আপনি তাদের বাদ দিয়ে দিন। আপনি টোটাল কেন এই গেমগুলো খেলছেন, এই ন্যাকামিগুলো কেন করছেন? কেন করছেন বাংলার মা বোনদের নিয়ে? কেন করছেন? কিছুদিন আগে মানুষ চোর চোর করে প্রচন্ড লাফালাফি করছিল। যে চুরি করবে কোনো প্রমাণ রাখবে? কখনোই রাখবে না। যে কোনো চোর চুরি করলে প্রমাণ রাখবে না। এটা তো চুরি হয়েছে আমাদের দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে চুরি হয়েছে, মানুষের জীবন নিয়ে খেলা হয়েছে। এখানে ইভিএম মেশিন দিয়ে ভোট হয়েছিল, ভোট হয়ে গেছে, ভোটে জিতে গেছে চুরি করে। এখন কি হয়েছে? যেটা প্রমাণ ছিল সেটাও শেষ। চোর চুরি করবে, কোনোদিনও প্রমাণ রাখবে না। পরবর্তীতে সে চোর জানে আমার বিপদ আসবে, যেমনই হোক। চোর যখনই চুরি করেছে মাটির পাতাল থেকেও প্রমাণ বের হয়েছে, পানের ভুরভুরিটাও সাক্ষী দিয়েছে। তো চোর কখনোই তার প্রমাণ কোনোদিনই রাখবে না।